আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা, সবাই কেমন আছেন? জীবনে ফার্স্ট টাইম যখন টিভি কোনো প্রোগ্রামে গেলাম, সেই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। এটা হচ্ছে নেক্সাস টেলিভিশন, একটা হচ্ছে টক শোতে গিয়েছিলাম। তো এই টক শোতে গিয়ে আমার আসলে একটা চিন্তা লাগতেছিল যে আমি কি আসলে কোনো কথা বলতে পারবো কি পারবো না। বিষয়টা এরকম না, আসলে মনের সাহস থাকাটাই হচ্ছে মেইন বিষয়। এটা আপনি না, যে কেউই পারবেন, যদি বসে যখন কথা বলা শুরু করেন তখন হয়ে যায় বিষয়টা এরকম। বাট আমার একটু নার্ভাস লাগতেছিল, কিন্তু আসলে আমার তো কথাই কেউ আটকাইতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এই দিন না নিফরাসোনা খুব মর্জি করতেছিল ওকেও যাতে একটু সাথে নিয়ে যাই, তো নিফরাসোনাকেও নিয়ে গেছিলাম। তো আমি যখন রেডি হলাম তখন বাসায় একটু আয়নাতে দেখলাম যে না, আমি কি রেডিটা ঠিক মতো হয়েছি কিনা। বিশ্বাস করেন, মেকআপটা নিজেই করেছি, শাড়িটা নিজেই পরেছি, জাস্ট নব একটু আমাকে একটু হেল্প করেছে শাড়িটা ধরতে, এই আর কি বিষয়টা। আমার আসলে কোনো মানে পার্লার নাই, নিজে যা যা করি, যতটুকু সাজুগুজু যে নিজেই করি। এটা হচ্ছে হাতির ঝিল দিয়ে যেতে হয়। এটা হচ্ছে গুলশান শুটিং ক্লাবের কাছেই ছিল নেক্সাস টেলিভিশনটা। তো আসলে আমি হচ্ছে সিনজিতে বসে বসে ভিডিও করতেছিলাম। এতে আমার নিফরাসোনা কী করে, যে কোনো গাড়িতে উঠবো, উঠা দিব একটা ঘুম, এই হলো অবস্থা। অবশেষ হচ্ছে সিনজিতে আমরা আসলে দুপুরে লাঞ্চ করার পরে বেরিয়েছি, তো সবার একটু ঘুম ঘুম পাচ্ছিল। আমি জানি না আমি কি বেশি সাজুগুজু করে ফেলছিলাম কিনা, তবে মনে হচ্ছিলো। তারপরে যখন ওদের স্টুডিওতে গেলাম, ওরা কী করছে, আমার যে গালের ব্লাশনটা এটা একটু ওরা কমাই দিয়েছিল। অবশেষে স্টুডিওতে চলে আসলাম। এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। লেডিস ক্লাব এর একটা প্রোগ্রাম ছিল, সব কিছু মিলিয়ে দেখেন আমাকে হচ্ছে হেডফোনটা খুব সুন্দর করে ওরা সেট আপ করতেছিল। আসলে জায়গাটা এত সুন্দর ছিল, যেখানে বসে আড্ডা দিয়েছি, চমৎকার একটা জায়গা ছিল। সাথে হচ্ছে আমাদের যে উপস্থাপনাটা করেছে নাদিয়া হক আপু, আরেকটা আপু ছিল, এটা হচ্ছে শিল্পকলার আপু। আপু হচ্ছে শিল্পকলার আসলে ইয়েতে এডমিনে জব করে। মাশাআল্লাহ, আপু তো খুব সুন্দর করে গান গায়। নিশ্চয়ই আপনারা আমার যে লাইভ প্রোগ্রামটা দেখেছেন ওখানে বুঝতে পারবেন। আর নিফরাসোনা হচ্ছে আম্মুর প্রোগ্রামের মেন বিষয় না, নিফরাসোনা হচ্ছে কখন খেতে যাবে, ওর হচ্ছে খেতে হবে। তো আমি নবকে বললাম চলো যাই একটু খেয়ে আসি। তো ওখানে গুলশানে একটা জায়গায় নব খেতে গিয়েছিল আমাদেরকে। এটা হচ্ছে একটা চাইনিজ সোপ, আমি একটু সোপ খাতে চাইছিলাম, প্রচুর গলা ব্যথা করতেছিল, একটু মজা লাগে না। আমি নবরে বললাম কোন গাছটা নিয়ে এসো ভাই, আমার কি হচ্ছে চাইনিজ বানায় ফেললা। তবে একটা জায়গা ওখানে খুব সুন্দর ছিল, যেটা হচ্ছে ওই রেস্টুরেন্টের সাথে আবার বাচ্চাদের খেলার জায়গা ছিল। দেখেন আমার নিফরাসোনা কী করতেছে, সেও চেষ্টা করতেছিল একটা থেকে আরেকটা টপ খাইতে, কিন্তু তার সাহসে আসলে কুলাচ্ছিল না, সে একটু করে অস্থির হয়ে যাচ্ছিল। তবে তারপরও সে দিন দিন বড় হচ্ছে, তার সাহস বাড়তেছে আলহামদুলিল্লাহ। আমাদের ওই যেই নেক্সাস টেলিভিশনে যে প্রোগ্রামটা ছিল, ওখানে ছিল কি মন খারাপ। আসলে মনই তো নাই, মন খারাপ কি থাকবে। আর সবচেয়ে বড় কথা, এত বেশি ব্যস্ত থাকি, মন খারাপ থাকি না। তো নবকে বললাম চলো নিফরাকে একটু ঘুরে নিয়ে এসে, আসলে বাচ্চার মনটা ভালো করা সবচেয়ে বড় দরকার। আমি হচ্ছে ছোলা বাটোরা আর হচ্ছে রুচিটা অর্ডার করছিলাম আমার জন্য, আমার খাওয়ার ইচ্ছা লাগছিল, তাই নব হচ্ছে চাইনিজ ওই খাবারটা খেয়েছে, কারণ এটা আমি খেতে পারিনি। আর নিফরা হচ্ছে সবসময় পিজাটা পছন্দ করে, কি খাইলো না খাইলো বিষয় না, কিন্তু ও পিজাটা নিবই। তারপরে ও পিজাটা নিল। তো যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা হচ্ছে আবার বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই যে আমার নিফরাসোনা দেখেন কি করতেছে। আসলে বললাম না, খাওয়া দাওয়ার চেয়ে বেশি কথা হচ্ছে ও কতটুকু আনন্দ করতে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। কিন্তু আমার কাছে এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ছিল, বিকজ হচ্ছে বললাম না, জীবনে ফার্স্ট টাইম। অনেক জায়গায় তো অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু টিভির প্রোগ্রামে আসলে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম ছিল। এই জন্য ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল।